এসআইআর সম্পর্কে সব থেকে বড় প্রশ্ন যেটা এখন মানুষের মধ্যে রয়েছে যে কাদের কাদের হেয়ারিং হবে, হেয়ারিং এ কি কি প্রশ্ন উত্তর করা হবে, কি কি ডকুমেন্টস দেখাতে হবে এবং হেয়ারিং এর রেজাল্টটা কি হবে। প্রথম থেকে আমি একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলে আসছি যে এসআইআর হচ্ছে একটা ভেরিফিকেশন প্রক্রিয়া, ঠিক আছে। এখানে কাদের হেয়ারিং হবে, কিভাবে হবে সেই সম্পর্কে কোনো নির্দিষ্ট নোটিফিকেশন গাইডলাইন নির্দিষ্ট নয় এখনো পর্যন্ত। আসতে পারে, সেটা পরের বিষয়, কিন্তু এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট নেই। তো প্রথম থেকে আমি যেটা আপনাদের বলে আসছি যে এসআইআর হচ্ছে একটা ভেরিফিকেশন প্রক্রিয়া। কিসের ভেরিফিকেশন? এখানে প্রত্যেকটা ভোটারের ভেরিফিকেশন হচ্ছে যে কোন ভোটারটা জীবিত, কোনটা মৃত, কোনটা শিফটেড, কোনটা ডুপ্লিকেট, এই সমস্ত বিষয় ভেরিফিকেশন হচ্ছে। এবার হঠাৎ করে দেখলেন আপনি যে আপনার নাম চলে এলো, আপনার নামে একটা হেয়ারিং, আপনি হয়তো ভয় খেয়ে গেলেন। এখানে ভয় খাওয়ার কোনো কিচ্ছু নাই, আতঙ্কিত হওয়ার কোনো কিচ্ছু না। হ্যাঁ, আপনাকে একটু সচেতন হতে হবে। এবার যেহেতু এটা একটা ভেরিফিকেশন প্রক্রিয়া, যেহেতু কার কার হেয়ারিং হবে সেটা নির্ভর করছে তার ফর্মে, একজন ভোটার তার ফর্মে যে ডাটাটা উল্লেখ করেছে সেই ডাটাটা যদি অথরিটির মনে হয় যে এটা বিশ্বাসযোগ্য এবং এটা সঠিক এবং এই ডাটার নিয়ে কোনো প্রশ্ন না থাকে, তাহলে তার হেয়ারিং হবে না। কিন্তু যদি কারো ডাটা অবিশ্বাসযোগ্য মনে হয় তাহলে সেটা হেয়ারিং হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, যদি কোনো ভোটারের নামে কোনো অবজেকশন থাকে তাহলে সেই ভোটারের স্পেশাল একটা হেয়ারিং হবে। এবার অবজেকশনটা কিরকম? কেউ ধরুন আপনার নামে অবজেকশন করলো আপনার বিএলওর কাছে, আপনার এইআরওর কাছে, যে এই ভোটারটা নাম ড্রাফট রোলে আছে কিন্তু ইনি মৃত ব্যক্তি, ইনি মারা গেছেন কিন্তু এখনো ড্রাফট রোলে নামটা আছেন, তাহলে সেই ব্যক্তির নামে একটা হেয়ারিং নোটিশ ইস্যু হবে। আবার যদি কেউ কোনো ভোটারের ওপরে কমপ্লেন থাকে যে এই মহিলার বিয়ে হয়ে গেছে, স্বামীর ঠিকানায় ভোটার কার্ডও বানিয়ে নিয়েছে, আমি দেখেছি জানি, কিন্তু এখানেও নাম আছে, তাহলে তার নামে একটা হেয়ারিং নোটিশ ইস্যু হতে পারে। কার, ঠিক আছে, এরকম একটা ইস্যু হতে পারে, যেটাকে ডাকা হতে পারে যে আপনার নামে এরকম একটা অভিযোগ রয়েছে, সেই অভিযোগটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা আপনি প্রমাণ করুন। হেয়ারিং এ সেটা হবে, প্রমাণিত হবে। আচ্ছা, কোনো ভোটার ধরুন পার্মানেন্টলি তার গ্রাম ছেড়ে অন্য জায়গায় বসবাস শুরু করে দিয়েছে কিন্তু ভোটার লিস্ট থেকে নামটা বাদ দেয়নি। এবার এতদিন ধরে ভেরিফিকেশন হলো, কোনো একটা বিএলও তার সম্পর্কে সঠিক তথ্য পেল না, বা তার কি করলো যে তার পরিবারের কেউ একজন তার ফর্ম ফিল আপ করে জমা করে দিল, কিন্তু প্রতিবেশীরা জানে যে সেই ভোটারটা এখানে নেই, অন্য জায়গায় দীর্ঘদিন ধরে বসবাস করছে, সেই ভোটারের এই গ্রামে বা এই বুথে কোনো অস্তিত্বই নাই, কিন্তু তার বাড়ির লোক বা তার পাড়ার লোক তার নামে ফর্ম ফিল আপ করে সব ডকুমেন্টস নিয়ে ফিল আপ করেছে। ওই ভোটারের নামে যদি কেউ অভিযোগ করে যে এই ভোটার তো এই বুথে বাসিন্দা নয়, তাহলে এর নাম কেন রইলো, তখন সেই ব্যক্তির নামে নোটিফিকেশন ইস্যু হতে পারে। এরকম যাদের যাদের নামে অভিযোগ আসবে বা আসতে পারে তাদের একটা হিয়ারিং হতে পারে। মৃত অভিযোগ, শিফটিং এর অভিযোগ, বিবাহিত হওয়ার অভিযোগ, এরকম বিভিন্ন কারণ আছে। এটা একটা গেল। 2 নম্বর হচ্ছে আপনার যেটা যে ডাটা, ফর্ম ফিল আপে যে আপনি ডাটাটা দিয়েছেন সেখানে যে ডাটাগুলো উল্লেখ করেছেন সেগুলো যদি বিশ্বাসযোগ্য না হয়। সেগুলো কিরকম? ধরুন আপনি মানে বাঁচার তাগিদে কি করলেন যে আপনার পরিবারে 2002 এর কারোর লিঙ্কেজ নাই, আপনি কি করলেন যে আপনার কাকা মামা বা আত্মীয় স্বজন কাউকে বানিয়ে বা আপনার বাবার মতো নাম সেম নামের একজন ব্যক্তিকে বাবা বানিয়ে আপনি ফর্মটা ফিল আপ করে দিলেন বাঁচার তাগিদে, যে ভোটার লিস্ট থেকে যাতে আমার নামটা না বাদ পড়ে, ঠিক আছে। এবার
যে সমস্ত ব্যক্তিগুলো প্যাটার্নাল প্যারেন্টস দাদা দাদি নানা নানি কাকা এসব ফর্মে উল্লেখ করেছে, তাদের হেয়ারিং হবে। কেন হবে? এটা অনেকটা নিশ্চয়তার সঙ্গে বলা যায় যে তাদের হেয়ারিং হবে এবং হওয়া উচিত। কেন? যে তাদের কোনো ডকুমেন্টসে, আপনি ধরুন আপনার ডকুমেন্টসে আপনি ফর্মের নানির লিঙ্ক দেখিয়েছেন, এবার আপনার কোনো ডকুমেন্টসে কিন্তু আপনার নানা নানির অস্তিত্ব থাকে না। আপনার ডকুমেন্টসে ম্যাক্সিমাম থাকবে আপনার বাবা মায়ের অস্তিত্ব। তো আপনি যখন নানা নানির লিঙ্কেজ দেখাচ্ছেন, আপনার ডকুমেন্টসে সেটা নেই, তাহলে কি করে প্রমাণ হবে বা কেউ বুঝবে যে ওটা আপনার সঠিক নানা নানি? সেইটা সঠিক প্রমাণ করার জন্য আপনার তখন হেয়ারিং হতে পারে। বা আপনি দাদা দাদিকে লিঙ্কেজ দেখেছেন, বা আপনি কাকার লিঙ্কেজ দেখাচ্ছেন, ফর্মে উল্লেখ করে দিয়েছেন, তখন আপনার হেয়ারিং এর সম্ভাবনা থেকে যাচ্ছে। ঠিক আছে, এবার এটা গেল। তারপরে আর একটা জিনিস দেখুন, আপনার 2002 সালে নিজের নাম রয়েছে এবং 2025 সালেও আপনার নিজের নাম রয়েছে, কিন্তু কি হয়েছে যে 2002 সালের নামের সঙ্গে 2025 সালের নামের আপনার পরিবর্তন হয়ে গেছে। তখন ছিল আপনার নাম সাদেক আলী, এখন হয়ে গেছে কাদের আলী, পুরো নামটাই পাল্টে গেছে। তখন কিন্তু আপনার নামে হেয়ারিং এর নোটিশ হতে পারে। সাদের আলী কাদের আলী কি করে এক ব্যক্তি হতে পারে? তখন আপনি যদি প্রমাণ করতে পারেন তো ভালো কথা। বা ধরুন 2002 সালে আপনার বাবার নাম ছিল এক, বর্তমানে আপনার বাবার নাম পাল্টে গেছে, তখন আপনার নামে একটা হিয়ারিং এর নোটিশ ইস্যু হতে পারে, আপনাকে ডাকা হতে পারে, তার এগেনস্টে তখন আপনি আপনার কথার সঠিক প্রমাণ দেখাতে হবে আপনাকে। ঠিক আছে, আচ্ছা, এবার আর একটা জিনিস দেখুন, ধরুন আপনার ভোটার কার্ডে বাবার নাম রয়েছে এক, আর আপনার বাবার 2002 সালের নাম রয়েছে এক, বানান সম্পূর্ণ আলাদা, নাম সম্পূর্ণ আলাদা, নামের অনেকটা ডিফারেন্স। আগে ছিল ধরুন আপনার, যেমন রিসেন্টলি কয়েকটা কেস দেখা গেছে যে আগে ধরেন আপনার বাবার নাম ছিল সাদেক রহমান, এখন হয়ে গেছে সাদেক আলী। ঠিক আছে, তো এই যে ডিফারেন্সটা আপনার হয়েছে, এটা কিন্তু সাদেক রহমান সাদেক আলী দুটো আলাদা নাম। আর যদি এরকম হতো যে সাদেক রহমানের বানান আছে এক, আপনার ওই 2002 এর লিস্টে আছে ROHO দিয়ে, ROHOMAN, আর এখন আছে RAHAM, তাহলে ঠিক ছিল, উচ্চারণটা একই থাকছে নামের, সমস্যা নেই। কিন্তু দেখা গেল নামটাই পাল্টে গেছে, তখন হিয়ারিং হতে পারে। ঠিক আছে, তারপরে বিবাহিত মহিলাদের ভোটার কার্ডে কি থাকে? স্বামীর নাম, আর লিঙ্কেজ কার্ড দিচ্ছে বাবা মায়ের। এবার একটা বিবাহিত মহিলা যে তার ভোটার কার্ডে স্বামীর নাম রয়েছে এবং বাবার লিঙ্কেজ দিচ্ছে, তো সেটাই যে তার বাবা, সেটা কি করে বুঝবে কেউ? সেই মহিলা বাদে বা সেই মহিলা এবং মহিলার পরিবার ছাড়া অন্য কারো পক্ষে বোঝা সম্ভব তাকে দেখে? বা বিবাহিত মহিলার সাধারণত কি হয় যে অন্য জায়গা থেকে আসে, সবার যে গ্রামে বিয়ে হয় তা তো নয়, বেশিরভাগ অনেক মহিলাই আসে যে অন্য গ্রাম থেকে আসে, অন্য গ্রাম, এক গ্রাম থেকে আরেক গ্রামে আসে, এবং তার যে বাবা মা সঠিক, সেটা কিসে প্রমাণ হবে? তাদের নামে হিয়ারিং এর নোটিশ ইস্যু হতে পারে, কারণ তার কাছে সঠিক ডকুমেন্টস পাচ্ছে না, তার ডকুমেন্টস প্রমাণিত হচ্ছে না, তখন তাকে ডকুমেন্টস প্রোভাইড করার জন্য ডাকা হতে পারে। এরকম বিভিন্ন কারণ রয়েছে হেয়ারিং ইস্যু হওয়ার। ঠিক আছে, তো আমি হেয়ারিং এর ডকুমেন্ট সম্পর্কে, যেহেতু একটা ভিডিওতে এতগুলো কথা বলা সম্ভব নয়, হেয়ারিং সম্পর্কে আস্তে আস্তে অনেকগুলো ভিডিও দিব আপনাদের সুবিধার্থে। তবে একটা জিনিস মনে রাখবেন, ইলেকশন কমিশন কিন্তু বারবার একটা কথা বলছে যে কোনো যোগ্য ভোটারের নাম বাদ যাবে না এবং কোনো অযোগ্য ভোটারের নাম ভোটার লিস্টে থাকবে না। আর কে যোগ্য কে অযোগ্য সেটা ফাইনালি ডিপেন্ড করবে হেয়ারিং এর উপরে।